ভিডিও করতে গিয়ে প্রত্যেকদিন যদি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করতে হয়, সব কিছু সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে হয়, তাহলে কিন্তু ভিডিও দেওয়ার ফ্রিকোয়েন্সি কমে যায়। যেরকম ক্যামেরা যদি একটু দূরে রাখেন, সেক্ষেত্রে ঠিকঠাকভাবে মনিটর করা যায় না ক্যামেরায় আপনার কী রেকর্ড হচ্ছে। প্রত্যেকবার ট্রাইপড রেখে সেখানে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিকঠাক করতে হয়, লাইটের জন্য আলাদা স্ট্যান্ড, ক্যামেরার জন্য আলাদা ট্রাইপড ব্যবহার করতে হয়। আমার মতন যদি অডিওটা আপনি সেপারেটলি রেকর্ড করেন, প্রত্যেকবার রেকর্ড শেষে সেই অডিওটা এডিটিংয়ের সময় সিঙ্ক করতে হবে। ভিডিওটার সাথে যদি একসাথে অডিওটা থাকে, জিনিসটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। অনেক সময় হয় আমি ভিডিও রেকর্ড করছি, কিন্তু শেষে গিয়ে দেখা গেল অডিও রেকর্ডারে আমি রেকর্ডে প্রেস করিনি, সেক্ষেত্রে কিন্তু অডিওটা মিসিং হয়ে যায়। এছাড়া সব থেকে বড় প্যারার যে বিষয়, সেটা হলো ক্যামেরার যে ব্যাটারি, সেটার চার্জ শেষ হয়ে যায়। আমি যে ক্যামেরা ব্যবহার করি সনি ZV-E10, বেশিক্ষণ রেকর্ড করতে পারে না, 40-50 মিনিটের মতন একটানা রেকর্ড করতে পারে। এছাড়া যে ডিভাইসগুলো রয়েছে, মনিটর, রেকর্ডার, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে চার্জ করতে হয়। রেকর্ডিংয়ের সময় দেখা যায় একটায় চার্জ আছে তো অন্যটায় চার্জ নেই, তখন রেকর্ডিংয়ে আরও দেরি হয়। এই কারণে আমি বিল্ড করেছি আমার এই সিস্টেম, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট বসে যাতে রেকর্ড করে খুব সহজে ভিডিওটাকে আপলোড করা যায়, সেভাবে করে তৈরি করা। আশা করি এখান থেকে আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন, এবং যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি এই ভিডিওতে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি চান সেগুলো কিন্তু কিনেও নিতে পারেন। সো প্রথমেই যে সমস্যাটার কথা বলবো সেটা হলো আমার রুমটা খুব ছোট। এক্ষেত্রে যদি লাইটের জন্য একটা স্ট্যান্ড থাকে, ক্যামেরার জন্য একটা ট্রাইপড থাকে, কিকার লাইটের জন্য যদি আরেকটা স্ট্যান্ড থাকে, দেখা যায় ঘর সেই লাইট স্ট্যান্ডেই ভরে থাকে। ভিডিও রেকর্ড শেষে সেগুলোকে গোছাতে অনেক সময় লাগে, আবার যখন নতুন ভিডিও রেকর্ড করব সেগুলোকে ঠিকঠাক করতে অনেক সময় লেগে যায়। এই কারণে লাইট স্ট্যান্ড, ট্রাইপড একদম এলিমিনেট করতে চেয়েছিলাম। প্রথমে বলি ক্যামেরার যে ট্রাইপড, সেটাকে কীভাবে এলিমিনেট করলাম। আমি ওয়ালের জন্য একটা মাউন্ট কিনে নিলাম, যেটাতে করে আমি আমার ক্যামেরাটাকে মাউন্ট করতে পারবো। এইটা আমি কিনেছিলাম দারাজ থেকে, আমি যদি লিঙ্ক পাই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এটাকে ওয়ালের সাথে ফিট করে সেখানে একটা গ্রিফেড আমি লাগিয়ে দিয়েছি, এবং ট্রাইপডের যে মাঝখানে লেগ ছিল সেটাকে সেই গ্রিফেডের ভিতরে দিয়ে দিয়েছি, যাতে করে আমার এখন আলাদাভাবে ট্রাইপড ব্যবহার করা না লাগে, ওয়ালের সাথে ক্যামেরাটা থাকবে। আমি টেবিলের সাথেও ট্রাই করেছিলাম, বাট টেবিলের সাথে যে সমস্যাটা হয়, আপনি যখন ক্যামেরাটাকে টেবিলের সাথে অ্যাটাচ করবেন, যখন কোনো কাজ করছেন বা টিউটোরিয়াল করছেন, ক্যামেরাটা তখন নাড়াচাড়ার কারণে ভিডিওটায় সেই নাড়াচাড়া চলে আসে। এই কারণে আমি টেবিল থেকে এটাকে ইন্ডিপেন্ডেন্ট রাখতে চেয়েছি, তাই ওয়ালের সাথে সেট করে দিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটাই আমি খুব বেশি ইউজ করব, তাই এই ওয়ালের সাথে সেটাকে আমি সেট করে দিয়েছি, যাতে করে জাস্ট বসে রেকর্ডিং শুরু করে দিতে পারি। এবার আসা যাক লাইটের বিষয়। আমি দুইটা লাইট ব্যবহার করি, একটা হলো মেইন কি লাইট আর একটা হলো এজ লাইট বা কিকার লাইট, ব্যাকলাইট যেটাই আপনি বলেন। তো আগে ব্যাকলাইটটাকে লাইট স্ট্যান্ডের উপরে রেখে দেন সেট করার দরকার হতো, বাট এখন যে কাজটি করেছি, সেম ক্যামেরা যেভাবে মাউন্ট করেছি ওরকম একটা মাউন্ট আমি পেছনের ওয়ালে লাগিয়ে দিয়েছি, এবং সেইখানে গোডেক্সের SL60 একটা লাইট সেটাকে অ্যাটাচ করে দিয়েছি, এবং সেটার সাথে বার্নডোর আমি ব্যবহার করেছি, যাতে করে যখন এই লাইটটা আমার বডিতে এসে পড়ছে, সারা যে রুম রয়েছে সেখানে সেটা ছড়িয়ে না যায়, ডিরেক্ট করতে পারি। সো এখন জাস্ট আমি আমার যে লাইটটাকে রয়েছে রিমোট দিয়ে আমি টার্ন অন করতে পারছি, টার্ন অফ করতে পারছি যখন আমার দরকার, খুব সহজে কিন্তু সেটা করতে পারছি। বারবার কিন্তু আমার সেট আপ করার কোনো দরকার হচ্ছে না। মেইন যে কি লাইট, সেটাকে আমি ওয়ালের সাথে বা কোথাও আমি অ্যাটাচ করতে চাইনি, বিকজ দেখা যায় আমি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে রেকর্ড করি। এটা একটা সি স্ট্যান্ডের সাথে আছে, যাতে করে আমার যখন যে অ্যাঙ্গেলে দরকার সেই অ্যাঙ্গেলে আমি সেট করে রেকর্ড করতে পারি। বর্তমানে এটা আমার রাইট সাইডে রয়েছে। এবার আসা যাক মনিটরিংয়ের বিষয়ে। যেহেতু ক্যামেরাটা আমার কাছ থেকে মোটামুটি 5 ফিটের মতন দূরত্বে রয়েছে, যে স্ক্রিন রয়েছে সনি ZV-E10, সেটা অনেক ছোট, সেই স্ক্রিনে ঠিকঠাকভাবে দেখা যায় না। তো এই সমস্যার সমাধানের জন্য আমার কাছে সিম্বলের একটা মনিটর ছিল, সেই মনিটরটাকে ব্যবহার করছি একটু কাছে থেকে, যাতে দেখা যায় সব কিছু ঠিকঠাক আছে কিনা, এক্সপোজার ঠিকঠাক আছে কিনা, বা আমি যেভাবে বসছি ক্যামেরার অ্যাঙ্গেল ঠিকঠাক আছে কিনা। এই সিম্বল মনিটরটার একটা রিভিউ আমাদের চ্যানেলে আছে, আমি উপরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো মনিটরটা আমার ক্যামেরা থেকে HDMI কেবলের মাধ্যমে জাস্ট সংযুক্ত রয়েছে। আমি খুব সহজে চাইলে এখানে দেখে নিতে পারছি, এখানে হিস্টোগ্রাম কিংবা ভেক্টরস্কোপ থেকে আমার কালার বা এক্সপোজারের ইনফরমেশনগুলো দেখে নিতে পারছি। পরে বাকি থাকে হলো এই অডিওর বিষয়টা, যেটা আসলে অনেক প্যারাদায়ক একটা বিষয় আপনি যদি আলাদাভাবে রেকর্ড করেন। আমি অডিও রেকর্ডার ব্যবহার করি, বিকজ যে ক্যামেরা রয়েছে সনি ZV-E10, এটার প্রিয়ামটা খুব বেশি ভালো না। এই কারণে আমি যখন একটু রেকর্ডারে রেকর্ড করি, বেটার কোয়ালিটির অডিও পাওয়া যায়। এছাড়া আমার এখানে প্রচুর পরিমাণে নয়েজ, সরাসরি ক্যামেরায় রেকর্ড করলে পরে নয়েজটা আরও বেশি ক্যাপচার হয়। আর আমি যখন এডিট করছি অডিও রেকর্ডারে, যদি অডিও ফাইলটা রেকর্ড করি, তখন কিন্তু বেটার ওয়েতে এডিট করতে পারি। ভিডিওর সাথে একটা বেকড ইন হয়ে থাকলে এডিট করার একটু হ্যাসেলের হয়ে যায়, খুব বেশি নাড়াচাড়া আপনি করতে পারবেন না। লাইক JPG ইমেজ, যে ছবি রয়েছে, বেটার এডিট করতে পারেন, অনেক ইনফরমেশন থাকে। অডিওর বেলায় আপনি যখন রেকর্ডারে রেকর্ড করছেন ওয়াভ ফরম্যাটে, বেটার ওয়েতে আপনি এডিট করতে পারবেন। তবে আমি এই হ্যাসেলটা চাচ্ছি না, এখানে আমি একটু স্যাক্রিফাইস করতে চাচ্ছি। এই যে আমার ক্যামেরা রয়েছে সেটার প্রিয়াম্প আমি ব্যবহার করতে চাচ্ছি না। এই কারণে আমার যে মাইক্রোফোন রয়েছে ব্যবহার করছি আমি রোড ভিডিও মাইক NTG, এটাকে আমি কানেক্ট করেছি আমার অডিও রেকর্ডারের সাথে, এবং এখান থেকে অডিও রেকর্ডারের যে
লাইন আউট রয়েছে সেটা আমার ক্যামেরার সাথে কানেক্ট করেছি, যাতে করে আমার পরবর্তী সময় সিঙ্ক করার দরকার না হয়। অনেক সময় যে অডিও রেকর্ডারে রেকর্ড দেই না, এখন আর ওই সমস্যা নেই। আমার যে মাইক্রোফোন রয়েছে সেটার কিন্তু রেকর্ডিংসটা আমার ক্যামেরায় থেকে যাচ্ছে। আর যদি আমি কখনো বেটার কোয়ালিটির অডিও চাই, আমি কিন্তু এনি টাইম আমার যে অডিও রেকর্ডার রয়েছে সেখানেও রেকর্ড করতে পারবো। আর যদি না চাই, সরাসরি যে অডিওটা সেটাকে ব্যবহার করতে পারবো, এরকম কুইক যদি কোনো ভিডিও তৈরি করি। মনিটর এবং অডিও রেকর্ডারকে মাউন্ট করার জন্য যে ট্রাইপডের লেগটা ছিল, মিডল লেগ, সেটার সাথে আমি কানেক্ট করেছি। সেখানে একটা ক্ল্যাম্পের মাধ্যমে ফ্রিকশন আর্মে যে মনিটর রয়েছে সেটাকে আমি লাগিয়েছি, যাতে করে অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যায়। এবং আর একটা বল হেডের সাথে আমার যে অডিও রেকর্ডার রয়েছে সেটাকে আমি কানেক্ট করেছি। এই সেটআপের সব থেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট সেটা হলো ব্যাটারি ছাড়া কিন্তু কোনো ডিভাইসেই চলবে না। আর আমি চাচ্ছিলাম না এই সেটআপে বারবার ব্যাটারি চেঞ্জ করতে। সো ক্যামেরার যাতে কন্টিনিউয়াস পাওয়ার থাকে, মনিটরও যাতে অনেকক্ষণ ব্যাকআপ দেয় এবং অডিও রেকর্ডার একই সাথে যাতে পাওয়ার পায়, এই কারণে একটা সলিউশন আমার দরকার ছিল। এই কারণে আমি ব্যবহার করছি সিমপ্লেক্সের NPF980U যে ব্যাটারি রয়েছে সেটা। এই ব্যাটারিটা কিন্তু স্পেশাল একটা ব্যাটারি। এই ব্যাটারি NPF ব্যাটারি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু স্পেশাল কিছু ফিচার রয়েছে। NPF ব্যাটারির জন্য যে আলাদা চার্জার সেটার আপনার দরকার নেই, সরাসরি Type-C যে কেবল রয়েছে সেটার জন্য একটা পোর্ট দেওয়া আছে। আপনি চাইলে আপনার মোবাইল ফোনের যে চার্জার রয়েছে সেটাকে দিয়ে এটাকে চার্জ করতে পারবেন। অ্যান্ড দেন এখানে কিন্তু একটা এডিশনাল ফুল সাইজ যে USB পোর্ট সেটার আউট রয়েছে। সো এডিশনাল কোনো ডিভাইসকে যদি আপনি পাওয়ার দিতে চান সেটা করতে পারবেন। সাপোজ আপনি মনিটরে ব্যাটারিটা লাগালেন, দেন Type-A যে পোর্ট রয়েছে সেটা থেকে আপনার ক্যামেরাকে পাওয়ার দিতে পারেন, চাইলে আপনার যে অডিও রেকর্ডার রয়েছে সেটাতে পাওয়ার দিতে পারেন। যেহেতু আমার 3টা ডিভাইস চলবে একই ব্যাটারিতে, আমি যে কাজ করেছি একটা স্প্লিটার ব্যবহার করেছি। যে ফুল সাইজ টাইপের পোর্টটা রয়েছে সেটার সাথে স্প্লিটারটা কানেক্ট করে একটা দিয়েছি আমার ক্যামেরার সাথে এবং আরেকটা দিয়েছি আমার যে অডিও রেকর্ডার রয়েছে সেটার সাথে। তো এখানে আমি আমার ক্যামেরায় ডামি ব্যাটারি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু USB কেবল দিয়েও ক্যামেরাটাকে পাওয়ার দিতে পারেন। তো এই ছিল আমার সম্পূর্ণ সেটআপ। এখন আমি যদি চাই শুধুমাত্র একটা ব্যাটারি ব্যবহার করে কিন্তু সবগুলো ডিভাইসে পাওয়ার দিতে পারবো। এবং যখন আমি চাইবো আমার যে লাইটগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমার ইচ্ছা মতন জ্বালিয়ে ব্যবহার করতে পারবো। রুমে কোনো ধরনের ট্রাইপড বা লাইট স্ট্যান্ডের ঝামেলা নেই। একটা ক্লিন লুক পাওয়া গিয়েছে, কাজের একটা পরিবেশ পাওয়া গিয়েছে। তার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্ট হলো জিনিসগুলো রেডি আছে, আমার যখন মন চাইবে আমি ভিডিও করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরকম কোনো সেটআপ আপনারা নিজেদের জন্য তৈরি করে নিতে চান, কিভাবে করবেন। আমি চেষ্টা করব যেগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আমি পাই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতে, যদি কোনো প্রোডাক্ট আপনার দরকার হয় সেটা কিন্তু আপনি পারচেস করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।